বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকেই দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজছে সকাল 10:30 বাজছে। তো ছেলেকে স্কুল থেকে কিছুক্ষণ আগে নিয়ে এলাম, নিয়ে এসে দেখো ওকে চেঞ্জ করিয়েছি। তো এখন খাওয়াইনি, তো খাওয়াবো। ওর যেহেতু মর্নিং স্কুল 7:30 স্কুল বসে, তো 7টার মধ্যে স্কুলে পৌঁছে দিতে হয়। ওর বাবা থাকে বলে খুব সুবিধা হয়, না হলে আমার খুবই অসুবিধা হয়ে যেত। ওর বাবাই দিয়ে আসে, না হলে বাপিও 6টায় টিউশনি পড়তে চলে যায়। তো ওকে দেখো এই কিছুক্ষণ আগে স্কুল থেকে নিয়ে এলাম, ওকে চেঞ্জ করিয়ে এখনও খাওয়াইনি, তো খাওয়াবো। আর আমি দেখো কুর্তিটাই পরে আছি, মানে এখনও ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমি একটু বেরোবো, ছেলেকে খাইয়ে একটু বেরোবো। তোমরা সবাই সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পরে বলছি, তোমরা স্কিপ করে কেউ দেখো না বন্ধুরা। দেখো মায়ের বেটায় বেরিয়ে পড়েছি, আর বাপি চলে গেছে স্কুল, তো বাপি ঘরেও নেই। তো বাপি বেরোনোর পরই তারপরে আমি বেরোই ফুচকিটাকে আনতে। তো ওদের 10:30টায় ছুটি হয়। তো বন্ধুরা দেখো, ওভারব্রিজ, মানে এটা হচ্ছে গোড়াপ স্টেশন আমাদের, জানো তো ভয় লাগছে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে স্টেশনের ওপর জন্য কোনো দিন ভিডিও করো না, অনেক সমস্যা পড়তে পারো। তো আমি তবু ক্যামেরা করছি, মানে ভয়ে ভয়ে। তো যাই হোক, এটা হচ্ছে ওভারব্রিজ, মানে এপার থেকে আমরা ওপারে যাচ্ছি, আমরা কোনো ট্রেনে বা বাসে কোথাও চাপবো না। তো আমরা দেখো ওভারব্রিজের ওপর দিয়ে, মানে আমি কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি জানো, অনেকটা উঁচু। তো উঠেছি আবার নামছি। তো দেখো ট্রেনে, মানে স্টেশনে ভর্তি লোকজন, মানে ট্রেন আসছে বলে। তো আমার ছেলে এত দুষ্টুমি করছে, ছুটে ছুটে পার হয়ে গেল জানো। ওই যে ট্রেন, ওই দে টাকা ওইদিকে। দেখ দেখ কেমন ক্যান্দারের মতো কেমন নাচছে রে, ক্যান্দারের মতো। তারপরে বন্ধুরা দেখো, বাইরে থেকে এসে না আমার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিলো, তো শুয়ে পড়েছিলাম, আর ক্যামেরার সামনে আসতে পারিনি। তো এখন হচ্ছে বিকেলবেলা জানো, তো আমরা সবাই মিলে বেরিয়েছি একটু মাঠের দিকে। বুঝতে পারছো, সবুজে সবুজ, খুব ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ ভালো, মানে সূর্য মানে ডুবছে এখন, তো সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা। তো মাঠের দিকে আমরা সবাই মিলে চলে এসেছি। তো আমার ছোটো ছেলেকেও নিয়ে এসেছি, তো ও খেলা করছে ভীষণই। আর দেখো সূর্য মামা একদম চাকে বসে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। সেই জন্য ক্যামেরা বন্দি করে ফেললাম, তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। এটা হচ্ছে দেখো মাঠের মধ্যে গেছে বীজ, মানে এবার যেহেতু ধান রুইবে সবাই, সেই জন্য বীজ ফেলেছে। এই জমিটা একদম বীজে ভর্তি, খুব সুন্দর হয়েছে বীজটা একদম। দেখো মাঠের মধ্যিখানে, ওই দেখো ওইটা হচ্ছে আমার যা, আমি আর আমার ছেলে তিনজনে এসেছি। আমরা কোথায় এসেছি? মাঠে এসেছি আমরা সোনা খুঁজতে, জানো সোনা খুঁজে পাচ্ছি না। তো আমি তো এমনিতেই চোখে একটু কম দেখি, তো আমার যাই হোক একটু দেখতে পায়, কিন্তু ও মানে ও দেখতে পায়, আমি যে খারাপ ভুল বললাম। তো ও ভালো, মানে ও সব কিছু আমার চেয়ে মানে দৃষ্টিতে ভালো। আর আমাদের বাড়িটা হচ্ছে এইখানে, দেখো আমরা অনেকটা দূরে, মানে মাঠের মধ্যিখানে আছি এখন। তো বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে ভাটাত, এর আগে তোমাদের সাথে মানে শেয়ার করেছি ভাটাটা। একটু দূরেই আছি ভাটা থেকে, আমরা যাবো, কিন্তু ক্যামেরা করতে পারবো কিনা জানি না। আর এই যে আমার ছেলে এত দুষ্টুমি করছে যে কি বলবো, মাঠের মধ্যিখান দিয়ে, মানে জমির মধ্যিখান দিয়ে ছোটাছুটি করছে। ও জুতোটা দেখো না, কোথায় এক পায়ে পড়ে আছে আর এক পায়ে কোথায় ফেলেছে আমিও বুঝতে পারছি না। তো যাই হোক, মাঠটা বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।
আধা এখনো আধ ঘন্টা লাগা ও আজকে যেহেতু হুল মাহা, তো সেই জন্যে বন্ধুরা তো এই মূর্তি দুটোকে স্থাপন করানো হলো। তো ইনারা আমাদের দেশের জন্য অনেক লড়াই করেছেন। ইনাদের নাম হচ্ছে সিধু আর কানু। তো যতটা পেরেছি বন্ধুরা তোমাদের সাথে মানে ক্যামেরা বন্দি করে শেয়ার করলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। যতটা আমি জানি তো তোমাদের সাথে সেটাই করে দেবো। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাইকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।